তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মেনলি তোমাদের অ্যাডভান্টেজ অফ ম্যানুফ্যাকচারিং টেকনোলজি, মানে যাদের যারা হাই স্টাডি করছো তাদের টেকনোলজি বলে মেনলি, আর যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং আছে তারা হচ্ছে ম্যানুফ্যাকচারিং নিয়ে ডিসকাস করবো। ঠিক আছে, তো 1 মিনিট দাঁড়াও। তো দেখো, তোমাদের মেনলি তোমাদের বলা হয়েছে যে অ্যাডভান্টেজ ম্যানুফ্যাকচারিং টেকনোলজিতে তোমাদের কী কী পড়তে হবে সেগুলো কিন্তু তোমাদের এখানে ডেসক্রাইব করা আছে। ঠিক আছে, মডুল 1-এ কী পড়তে হবে সেটা হচ্ছে নিড অর দ্য কম্পারিজন বিটুইন দ্য ট্র্যাডিশনাল অ্যান্ড নন ট্র্যাডিশনাল অফ দ্য ন্যানো মেশিন প্রসেস, তোমাকে প্রথম চ্যাপ্টারে পড়তে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে পাওয়ার মেট্রোলজি, নিড অফ দ্য পাওয়ার মেট্রোলজি, পাওয়ার প্রোডাকশান মেথড অ্যান্ড atomizations and electrode and reduction and oxide and carbon and the process parameter of the characters of the powder of the produce of the is the method। ঠিক আছে, এইগুলো তোমাদের মেনলি আছে। ঠিক আছে, তারপর হচ্ছে পাওয়ার ক্যারেক্টারিস্টিক্স, তারপর হচ্ছে প্রপার্টি, এগুলো নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমে হচ্ছে তোমাদের দেখো মেশিনিং, এই যে তোমাদের অ্যাডভান্টেজ যে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে মেশিনিং। ঠিক আছে, মেশিনিং ইজ দ্য বর্ড অফ ট্রিম অফ দ্য ট্রাম দ্য ডেসক্রাইব অফ দ্য রিমুভেল অফ দ্য মেটেরিয়াল ফ্রম দ্য ওয়ার্ক পিস। তাহলে মেশিনিং বলতে আমরা কী বুঝি, যে আমাদের যে সমস্ত মেশিন আমরা ব্যবহার করতে পারছি, যেমন ড্রিলিং থেকে, মিলিং থেকে, গ্রাইন্ডিং থেকে, লেথ থেকে, ঠিক আছে, এই স্লটিং থেকে, ঠিক আছে, গিয়ার কাটিং থেকে, এই যে সমস্ত আমাদের কী হচ্ছে মেশিন। ঠিক আছে, সেগুলো নিয়ে আমরা ডেসক্রাইব করব। ঠিক আছে, আমরা সেগুলো আলোচনা করব। ফার্স্ট অফ অল যে মেশিন আছে, মেশিনের ক্যাটাগরি, মেশিনের ভাগ। ঠিক আছে, মেশিনের মেনলি দুটো ভাগ হয়, একটা সিঙ্গেল পয়েন্ট আর একটা হচ্ছে মাল্টি পয়েন্ট। ঠিক আছে, সিঙ্গেল পয়েন্টটা হচ্ছে বেসিক্যালি তোমাদের কি হচ্ছে, যেগুলো যে তীরগুলো আছে সেগুলো হচ্ছে সিঙ্গেল। ঠিক আছে, মাল্টি মানে হচ্ছে অনেকগুলো, যেমন গিয়ার। ঠিক আছে, সিঙ্গেল মানে হচ্ছে একটা তীতে কাটা হচ্ছে, মানে যেমন আমাদের মেনলি বলতে পারে ডিল। ঠিক আছে, এইগুলো কিন্তু এবার হচ্ছে অ্যাব্রসিভ প্রসেস অ্যান্ড সার্চ অফ গ্রাইন্ডিং, নন ট্র্যাডিশনাল মেশিন অ্যান্ড ইউটিলাইজেশান অ্যান্ড ইলেকট্রিক্যাল অ্যান্ড কেমিক্যাল দ্য অপটিক্যাল অফ দ্য সোর্সেস অফ এনার্জি। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছি ওয়াই টু নন ট্র্যাডিশনাল এনার্জি, নন ট্র্যাডিশনাল মেশিন বলছে কোনগুলো, কেন আমরা নন ট্রেডিশনাল মেশিন যেটা আছে সেটা কি, সেটা তোমাদের বলেছে ওয়ার্ক পিস অফ দ্য মেটেরিয়াল টু দ্য হার্ডার দ্য স্ট্রং দ্য অর টাফ। ঠিক আছে, যে ওয়ার্ক পিসটা থাকে সেটা হচ্ছে টাফ থাকতে পারে বা স্ট্রং থাকতে পারে। নেক্সট পয়েন্ট কি বলেছে, ওয়ার্ক পিস ইজ দ্য টু দ্য ফ্লেক্সিবল অফ দ্য রেস্ট অফ দ্য কাটিং ফোর্স টু ডিফিকাল্ট অফ দ্য ক্ল্যাম্প, মানে যে ওয়ার্ক পিসটা আমাদের থাকে সেখানে আমাদের কাটিং ফোর্স দেওয়া হয় অথবা ডিফিকাল্ট ক্ল্যাম্প করা হয়। ঠিক আছে, এখানে তোমাদের সেটা বলে দিয়েছি। বেসিক্যালি পার্টস অফ দ্য শেপ অফ দ্য ভেরি কমপ্লেক্স অফ দ্য ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল প্রোফাইল অফ দ্য স্মল হোল, মানে নন ট্রেডিশনাল মানে ওইগুলো যেগুলো চোখে দেখা যায় না। ঠিক আছে, আর ট্র্যাডিশনাল মানে হচ্ছে যেগুলো চোখে দেখতে পাচ্ছ। ঠিক আছে, মেনলি যেটা দেখতে পাবো আগেও বলেছি আমি। ঠিক আছে, রিকোয়ারমেন্ট অফ দ্য ফর দ্য সারফেস অফ দ্য ফিনিশিং অফ দ্য টলারেন্স অফ দ্য ভেরি হাই, মানে এর যে টলারেন্সটা থাকে বা সারফেস ফিনিশ যেটা থাকে সেটা খুবই বেশি থাকে, টলারেন্স বেশি থাকতে পারে, সারফেস ফিনিশ বেশি থাকে। ধরো তুমি মেটেরিয়ালটাকে স্মুথলি করতে পারো নি, বা ফিনিশিং যে ওয়ার্ক পিসটা আছে সেটা কিন্তু তুমি করতে পারো নি, এটাও হতে পারে। ঠিক আছে, এবার হচ্ছে টেম্পারেচার অ্যান্ড রাইজেস অফ দ্য রিসাইলিডিং অফ দ্য স্ট্রেস অফ দ্য আন্ডারস্টেবল অর দ্য আনঅ্যাকসেপ্টেবল। ঠিক আছে, আমাদের যে টেম্পারেচারটা রাইজ করছি সেই রাইজ করা যে টেম্পারেচারটা থাকে সেটাকে গ্রহণ করতে পারে বা বর্জন করতে পারি, সেটা কিন্তু এখানে বলছি। ঠিক আছে, এবার হচ্ছে নন ট্র্যাডিশনাল মেশিন, মানে নন ট্র্যাডিশনালের মধ্যে আমাদের যেগুলো মেশিনগুলো পড়ে সেগুলো হচ্ছে ইউসিএম, মানে আল্ট্রাসনিক মেশিন, ওয়াটার জেট মেশিন, অ্যাব্রসিভ জেট মেশিন, কেমিক্যাল মেশিন, কেমিক্যাল মেশিন, ইসিএম, ইডিএম, ইলেকট্রিক্যাল ডিসচার্জ মেশিন, হাই এনার্জি বিম মেশিন। ঠিক আছে, যেটাকে লেজার বিম মেশিন বা ইলেকট্রন বিম মেশিন বলা হয়। ঠিক আছে, এখানে দেখো ওয়াটার জেট মেশিন কি বলেছে, দেখো ট্র্যাডিশনাল নন ট্র্যাডিশনাল। ট্র্যাডিশনালের মধ্যে দুটো সোর্সেস হয়, সোর্সেস অফ এনার্জি, একটা প্রাইমারি আর একটা সেকেন্ডারি। ঠিক আছে, প্রাইমারি যে সোর্সেস এনার্জি থাকে সেটা ট্র্যাডিশনাল, মেকানিক্যাল, নন ট্র্যাডিশনাল হচ্ছে ইলেকট্রিক্যাল অ্যান্ড কেমিক্যাল। ঠিক আছে, তাহলে প্রাইমারি সোর্সেসের মধ্যে কী পড়ছে, দুটো
এনার্জি কনভার্ট করা হচ্ছে বা এনার্জি নেওয়া হচ্ছে সেটা হচ্ছে ট্র্যাডিশনাল অ্যান্ড হচ্ছে নন ট্র্যাডিশনাল। ঠিক আছে, ট্র্যাডিশনাল মানে হচ্ছে মেকানিক্যাল যে এনার্জিগুলো হয়, যেমন আমাদের যে ম্যানুয়ালি যে গিয়ারগুলো হয়, গিয়ারগুলো যেখানে রান করছে সেই যেখান থেকে এনার্জি ইনপুট হচ্ছে সেটাই হচ্ছে ট্র্যাডিশনাল। ঠিক আছে, নন ট্র্যাডিশনাল হচ্ছে আমাদের ইলেকট্রিক্যাল অ্যান্ড কেমিক্যাল, মানে ইলেকট্রিক্যাল যে এনার্জি হয়, মানে যেগুলো আমাদের ধরো অ্যাকচুয়ালি আমাদের যে গিয়ার থাকে সেই গিয়ারের মধ্যে আমাদের যে মোটর থাকে, পিছনে দেখবে লেদের যে বড় ধরনের একটা মোটর লাগানো থাকে, সেখানে ইলেকট্রিক্যাল এনার্জি, যেমন আমাদের পাওয়ার প্ল্যান্টেও কিন্তু আমাদের যে টারবাইনকে ঘোরানো হয় সেটা হচ্ছে নন ট্র্যাডিশনাল এনার্জির মধ্যে পড়ছে। ঠিক আছে, কেমিক্যাল মানে হচ্ছে যে সমস্ত কেমিক্যাল রিয়াকশান রিলেটেড, যেমন হিট ইঞ্জিনে কী হয়, কেমিক্যাল এনার্জি দিয়ে হয়, তো সেক্ষেত্রে আমাদের ওইটাও হচ্ছে নন ট্র্যাডিশনাল। ঠিক আছে, প্রাইমারি মেথড অ্যান্ড ম্যাটেরিয়াল অফ দ্য রিমুভাল যেগুলো আছে ট্র্যাডিশনাল, অ্যান্ড সিয়ারিং, যেমন সিয়ারিং করতে যেমন ওয়ার্কপিসকে যেমন তোমাদের মেনলি যেমন নাট বোল্টের মধ্যে যেমন কোনো ভাইব্রেট কম্পোনেন্ট যখন কোনো মেটেরিয়ালের উপরে প্রেসার দেওয়া হয়, প্রেসার দেওয়ার পর সেটা সিয়ার হয়ে যায়, তো সেক্ষেত্রে ট্র্যাডিশনাল হচ্ছে অ্যাকচুয়ালি ওইটা। ঠিক আছে, নন ট্র্যাডিশনাল হচ্ছে ডাজ নট অফ দ্য ইউজ ফর দ্য সিয়ারিং, যেমন আমাদের সিয়ার নন ট্র্যাডিশনালের মধ্যে সিয়ারটা পড়ে না, সিয়ারটা আমরা ব্যবহার করি না। ঠিক আছে, সিয়ার ফোর্স বা সিয়ার স্ট্রেস আমরা ব্যবহার করে থাকি না। ঠিক আছে, যেমন অ্যাবজর্ব ওয়াটার জেট অ্যান্ড কাটিং ইউজ। ঠিক আছে, ইরোশন। ঠিক আছে, কনভারসেশন প্রসেস অ্যান্ড নন কনভারসেশন প্রসেস। ঠিক আছে, নন কনভারসেশন প্রসেসটা কি, দি কাটিং টুল অফ দ্য অ্যান্ড দ্য ওয়ার্ক পিস আর দ্য অলওয়েজ অফ ফিজিক্যাল কন্ট্যাক্ট উইথ অফ দ্য রিলেটিভ মোশন উইথ অফ দ্য ইচ আদার। ঠিক আছে, তাহলে কনভারসেশন প্রসেসে বলতে আমরা কি বুঝি, যে কাটিং টুল এবং ওয়ার্ক পিসের মাঝে যে ফিজিক্যাল কন্ট্যাক্টটা থাকে সেখানে আমাদের কী হয়, রিলেটিভ মোশনকে আমরা সমানভাবে যে রেজাল্ট পাই, সেখানে ফ্রিকশান এবং টুলের যে রেজাল্ট পাই সেটা হচ্ছে আমাদের ফিজিক্যাল কন্ট্যাক্টের কারণে আমাদের রিলেটিভ মোশনটা ইচ আদার মানে সমান হয়ে যায়। ঠিক আছে, নন কনভারসেশন প্রসেসের ক্ষেত্রে কিন্তু আমাদের কী হয়, যে দেয়ার ইজ দ্য নো ফিজিক্যাল কন্ট্যাক্ট অফ বিটুইন দ্য টুল অ্যান্ড ওয়ার্ক পিস, মানে টুল এবং ওয়ার্ক পিসের মধ্যে আমাদের কোনো ফিজিক্যাল কন্ট্যাক্ট পাওয়া যায় না। ঠিক আছে, ফিজিক্যালি মানে হচ্ছে যেটা আমরা চোখে দেখতে পাই না, বা দেখতে পাই চোখে যেটা দেখতে পাই। ঠিক আছে, যেটা চোখে দেখতে পাই না। ঠিক আছে, সরি মানে যেটা দেখতে পাই না, যেমন মেটেরিয়াল রিমুভেল। নেক্সট পয়েন্ট হচ্ছে দেখো তোমাদের মেটেরিয়াল অফ রিমুভেল অফ দ্য রেট ইজ দ্য লিমিটেড বাই দ্য মেকানিক্যাল প্রপার্টি অফ দ্য ওয়ার্ক অফ মেটেরিয়াল। ঠিক আছে, আমাদের যে সমস্ত মেটেরিয়ালগুলো যেমন ডাকটেল মেটেরিয়াল, ইউটিএম মেশিন, ইউনিভার্সাল টেস্টিং মেশিনে কী হয়, আমাদের যে স্পেসিমেনটা থাকে কীভাবে ব্রেক করছে বা কীভাবে কী পয়েন্টে যে আমাদের ব্রেক করছে বা ফ্র্যাকচার হচ্ছে, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মেকানিক্যাল প্রপার্টির মধ্যে পড়ছে। ইউটিএম মেশিনের মধ্যে স্ট্রেস, আলটিমেট স্ট্রেন, তারপর হচ্ছে ইলাস্টিক পজিশান, প্লাস্টিক পজিশান, এগুলো থাকে, সেগুলো হচ্ছে মেকানিক্যাল প্রপার্টির মধ্যে পড়ছে। এনটিএম can be of the machine, the difficult of the cut of the hard of the cut of material of the like of the টাইটেনিয়াম অ্যান্ড সিমোনাইট অ্যান্ড নিমোনিক। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু নন কনভারসেশনের মধ্যে পড়ছে। ঠিক আছে, এবার হচ্ছে নেক্সট পয়েন্ট কী বলছে, রিলেটিভ মোশন বিটুইন দ্য টুল অ্যান্ড ওয়ার্ক অফ দ্য ট্রিপিক্যালি অফ দ্য রোটারি অর দ্য রেসিপ্রোকেটিং। ঠিক আছে, তাহলে আমাদের যে টুল এবং যে ওয়ার্ক, মানে যে টুলটা দিয়ে আমরা কাটছি বা যে টুলটা দিয়ে আমাদের কাজ হচ্ছে এবং যে কাজ করছে সেখানে কিন্তু রোটারি, মানে যেমন অ্যাকচুয়ালি যেমন লেদের মধ্যে যে জটটাকে তোমরা যখন চাকে হোল্ড করার সাথে সাথে সেটা কি হলো, সেটা রোটারি পজিশানে চলে গেল, মানে তার মধ্যে একটা রেসপেক্টিভ মানে টুল এবং ওয়ার্ক, মানে যে বস্তুটা দিয়ে কাটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক পিসটাকে বলছে ওয়ার্ক পিস এবং টুলের মাঝে যে রিলেটিভ মোশনটাকে বলা হচ্ছে, যেটাকে আমাদের রোটারি অফ রেসিপ্রোকেটিং মোশনও বলা হয়। ঠিক আছে, থাস অফ দ্য শেপ অফ দ্য ওয়ার্ক, দ্য লিমিটেড অফ দ্য সার্কেল অর দ্য ফ্ল্যাট অফ দ্য শেপ। ঠিক আছে, এই ধরনের যে ওয়ার্ক পিস বা তোমাদের বলা যেতে পারে যেখানে সার্কেল এবং ফ্ল্যাট কিন্তু শেপ যেটা থাকে, আকার যেটা থাকে সার্কেল টাইপে থাকে, ফ্ল্যাট টাইপের থাকে। ঠিক আছে, সিমিলারলি 3D সারফেসে করা হয়। 3D সারফেস বলতে আমরা মেনলি যে
3D ডায়াগ্রামে করা হয়, ঠিক আছে। 3D ডায়াগ্রাম মানে 2D, মানে 3D হচ্ছে 3 ডাইমেনশনাল, ঠিক আছে। 3টে ডাইমেনশনাল যে সার্ফেস থাকে সেটা হচ্ছে যেমন CNC সিস্টেমে এটা করা হয়, ঠিক আছে। প্রোডাকশান করার ক্ষেত্রে এটা মেনলি লাগে, ঠিক আছে। মেনি অফ দ্য NT নন ট্র্যাডিশনাল মেশিন ক্যাপেবল অফ দ্য প্রোডাকশান কমপ্লেক্স অফ দ্য 3D অফ দ্য শেপ অফ দ্য ক্যাভিটি, ঠিক আছে। আমাদের তাহলে আমাদের নন ট্র্যাডিশনাল বা ট্র্যাডিশনাল মেশিনের কিন্তু আমাদের 3D শেপ তৈরি করা হয় প্রোডাকশানের ক্ষেত্রে, ঠিক আছে। কিন্তু তোমাদের কিন্তু এটা বলে দিয়েছি কনভার্সেশনাল অ্যান্ড নন কনভার্সেশনাল, ঠিক আছে। ইউজ ফর দ্য রিলেটিভ অফ দ্য সিম্পলস অফ দ্য ইনকামসে অফ মেশিনারি অফ দ্য রিলেটিভ অ্যাভেলেবেল অফ কাটিং টুল, ঠিক আছে। এখানে তোমাদের কী বলছে, কনভার্সেশনাল ক্ষেত্রে আমাদের কী হয়, এক্সটেন্সিভ যে মেটেরিয়ালগুলো হয় সেগুলো অ্যাভেলেবেল থাকে কাটিং টুলের ক্ষেত্রে, ঠিক আছে। নন ট্রেডিশনালের ক্ষেত্রে কী হয়, নন ট্রেডিশনালের ক্ষেত্রে নন দ্য প্রসেস অফ দ্য রিকোয়ার অফ দ্য এক্সপেন্সিভ ইকুইপমেন্ট অফ দ্য ওয়েল অফ দ্য স্কিল লেবার হুইচ ইজ দ্য ইনক্রিজ অফ দ্য প্রোডাকশান অফ দ্য সিগনিফিকেশান, ঠিক আছে। তাহলে কী বলেছে দেখো, যে আমাদের যে স্কিল লেবার মানে যে সমস্ত লেবারগুলোকে আমরা ফ্যাক্টরিতে কাজ করাচ্ছি, সেখানে তার কেমন দক্ষতা হচ্ছে, সে কীরকম কাজ করছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সেখানে কি হচ্ছে, প্রোডাকশান কস্ট বা যে লেবার যে কস্টটা হচ্ছে, স্কিল লেবার মানে যে লেবারটা তাড়াতাড়ি কাজ করছে তার কিন্তু প্রোডাকশান কস্ট কী হচ্ছে, ইনক্রিজ হচ্ছে, বাড়ছে। মানে সে যতটা এক্সপিরিয়েন্স বাড়াচ্ছে বা সেই ফ্যাক্টরিতে কাজ করছে, তো সেই ক্ষেত্রে সে তার প্রোডাকশান কস্ট কী হচ্ছে, বাড়ছে, ঠিক আছে। ক্যাপিটাল অফ দ্য কস্ট অফ দ্য মেনটেন্যান্স কস্ট ইজ দ্য লো। ক্যাপিটাল কস্ট এবং মেনটেন্যান্স কস্ট যেটা থাকে সেটা খুবই কম থাকে, এবং ক্যাপিটাল কস্ট নন কনভার্সেশনাল ক্ষেত্রে কী হয়, মেনটেন্যান্স কস্ট বেশি হয়, ঠিক আছে, হাই হয়, ঠিক আছে। ট্র্যাডিশনাল প্রসেস অ্যাজ ওয়েল আর ওয়েল অফ দ্য স্টেবল অফ দ্য ফিজিক্যাল প্রসেস অফ দ্য আন্ডারস্টুড, মানে আমরা ট্র্যাডিশনাল প্রসেসটা আমরা ফিজিক্যাল প্রসেসে কিন্তু আমরা বুঝতে পারলাম যে কনভার্সেশনাল প্রসেসটা আমাদের ফিজিক্যাল প্রসেসের মধ্যে পড়ে, আর নন কনভার্সেশনাল প্রসেসটা কী পড়ে, মেশিন অফ মেটেরিয়াল অফ রিমুভেল অফ দ্য সাম অফ দ্য NTM মানে নন ট্র্যাডিশনাল মেশিন প্রসেস আন্ডার টু রিসার্চ, মানে আমাদের নন ট্র্যাডিশনাল প্রসেসটা আমাদের রিসার্চের মধ্যে, মানে সমস্ত কিছু নিয়ে গবেষণা করতে হয় এই নন কনভার্সেশনাল প্রসেসটাকে, ঠিক আছে। সার্ফেস ফিনিশ অ্যান্ড টলারেন্স আর বাই দ্য লিমিটেড অফ মেশিন অফ দ্য ইনঅ্যাকুরেট, ঠিক আছে। তাহলে কনভার্সেশনাল প্রসেসে কী হয়, সার্ফেস ফিনিশ যেটা হয় আর এবং টলারেন্স যেটা থাকে সেটা হচ্ছে ইনঅ্যাকুরেট অফ মেশিন লিমিটেড, মানে সেটা অ্যাকুরেট মানে কতটা সঠিক বা কতটা ঠিক হতে পারে, ঠিক আছে। হাই সার্ভিস ফিনিশিং যেটা থাকে সেখানে বলে নন কনভার্সেশনাল ক্ষেত্রে 0.1 মাইক্রন, 0.11 মাইক্রন, ঠিক আছে। এতে ফিনিশিং করা হয়, সার্ফেস ফিনিশিং করা হয়, ঠিক আছে। হাই সার্ফেস ফিনিশিং করা হয় এবং টলারেন্স যেটা থাকে 25 মাইক্রন থাকে এবং ক্যান বি অ্যাচিভ করা হয়, ঠিক আছে। হাই মেটাল রিমুভ রেট থাকে, ঠিক আছে। লো মেটেরিয়াল রিমুভেল রেট থাকে, ঠিক আছে। ডেফিনেশান অফ মেট্রোলজির ডেফিনেশান পাউডার মেট্রোলজি, পাউডার মানে হচ্ছে গুঁড়ো, ঠিক আছে। যে প্রোডাক্টটা তার তৈরি করা হচ্ছে তার আগে সেই মেটেরিয়ালের পাউডার করে নেওয়া হয়, ঠিক আছে। পাউডার মেট্রোলজি ইজ দ্য মেনি অফ ডিফাইন, মানে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় ডিফাইন করা থাকতে পারে। তার পাউডার মেট্রোলজি বলতে আমরা কী বুঝি, দি আর্ট অফ দ্য সায়েন্স অফ প্রডিউসিং অফ দ্য মেটাল অফ দ্য পাউডার অ্যান্ড দ্য, যেমন আমাদের ফ্লাক্সের মধ্যে কিন্তু পাউডার থাকে, ঠিক আছে। তোমরা দেখবে ফ্লাক্স যেটা মেল্টিং করে আমাদের ফ্লাক্স দিয়ে আমরা কি করে থাকি, যে কোনো মেটেরিয়ালকে যে পাউডার থাকে সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি ফ্লাক্স, ঠিক আছে। তো সেটা তোমাদের মানে ITI যারা করেছো তারা একমাত্র জানবে, ঠিক আছে। পাউডার মেট্রোলজি মেনি অফ ডিফাইন অ্যাজ দি আর্ট অফ সায়েন্স, মানে পাউডার মেট্রোলজি হচ্ছে আমাদের আর্ট এবং সায়েন্স, ঠিক আছে। যেটাকে আমাদের মেটাল পাউডার যেটা থাকে সেটাকে প্রডিউস করা হয়, উৎপাদন করা হয় এবং ইউটিলাইজেশন অফ সার্ফেস অফ দ্য অবজেক্ট, মানে সেই অবজেক্টকে আমাদের তৈরি করবার জন্য সেই পাউডারটা, আমি বললাম পাউডার মানে হচ্ছে যেমন আমাদের মোম, ঠিক আছে। অ্যাকচুয়ালি ধরে নাও মোম, সেই মোমটাকে তৈরি করবার জন্য আমরা কী করে থাকি, পাউডার গুঁড়ো করে সেটাকে কাস্টিং প্রসেসের মাধ্যমে সেটাকে কী করে থাকি, তৈরি করে থাকি। এটাও সেটা বেসিক্যালি পাউডার মেট্রোলজিটা হচ্ছে সেম প্রসেসের মধ্যে পড়ে, কিন্তু অ্যাকচুয়ালি ওই সেম ডেফিনেশন নয়, ঠিক আছে। ইট ইজ দ্য মেনি অফ দ্য অলওয়েজ অফ দ্য ডিফাইন অফ দ্য মেটেরিয়াল দ্য প্রসেস টেকনিক ইউজ ফর দ্য কনসিডারেশন অফ পার্টিকলস অফ ম্যাটার অফ দ্য পাউডার বোথ অফ দ্য মেটাল অ্যান্ড নন মেটাল, ঠিক আছে। তাহলে এর মধ্যে কি হয়, মেট্রোলজির মধ্যে দুটো পার্টিকলসকে মিক্সড করানো হয়, ঠিক আছে। মিশ্রণ মিশিয়ে দেওয়া হয়, সেটা হচ্ছে
নন মেটাল মানে যে মেটালের মধ্যে আয়রন থাকে না, আর যে মেটালের মধ্যে ধরো অ্যাকচুয়ালি আমি ধরে নিলাম কাস্ট আয়রনের সাথে আমি স্টিলকে কী করব, মিক্সড করে পাউডার মেট্রোলজি বানাবো। তো সেই ক্ষেত্রে আমি বানাতে পারবো, এখানে সেটাই বলেছে, ঠিক আছে। সেই টেকনিকেই কিন্তু এটা আমরা অ্যাকচুয়ালি ব্যবহার করে থাকি, ঠিক আছে। ওকে, বুঝতে পারলে। এবার হচ্ছে পাউডার মেট্রোলজিকে আমরা যে প্রসেসে করা হয় সেটা হচ্ছে পাওয়ার প্রোডাকশান, তারপরে হচ্ছে পাউডার ক্যারেক্টারাইজেশন অ্যান্ড টেস্টিং, মানে টেস্ট করা হয়, ইন্সপেকশান করা হয়, ঠিক আছে। মিক্সিং অফ ব্ল্যান্ডিং, তারপর হচ্ছে প্রসেসিং অ্যান্ড কম্পাউন্ডিং অফ দ্য স্টারিং অফ দ্য অপারেশান, ফিনিশিং পিএম পার্ট, ঠিক আছে। পাউডার মেট্রোলজি স্টেপ, মানে পাউডার যে মেট্রোলজি থাকে সেটা হচ্ছে যে স্টেপে থাকে সেটা হচ্ছে মেটাল পাউডার যেটা থাকে প্রথমে বেন্ডিং করা হয়, তারপর হচ্ছে কোল্ড কম্প্যাক্টিং অ্যান্ড স্ট্যান্ডিং করা হয়, হট কম্প্যাক্টিং। এই যে প্রসেসগুলো একটু দেখে নেবে, ঠিক আছে। এগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলোই বলছি, ঠিক আছে। প্রোডাকশান অফ মেটাল পাউডার যে প্রোডাকশান মানে কি, প্রোডাকশান মানে হচ্ছে যে প্রোডাক্টটা বা প্রোডাকশান মানে হচ্ছে অ্যাকচুয়ালি এফিসিয়েন্সিকেই ধরা হচ্ছে, মানে ইনপুট বাই আউটপুট। তোমাদের একটা 6 সেমিস্টারের একটা সাবজেক্ট আছে সেটা হচ্ছে ওয়ার্ক অর্গানাইজেশন অ্যান্ড ম্যানেজমেন্ট। সেই সাবজেক্টটা তোমরা খুলে দেখবে, তোমরা মেনলি পেয়ে যাবে, ঠিক আছে। দি সিলেকশনস অফ মেটেরিয়াল ইন দ্য পাউডার অফ মেট্রোলজি অফ দ্য ডিটারমাইন 2 ফ্যাক্টর, মানে দুটো ফ্যাক্টরকে নিয়ে আমাদের পাউডার মেট্রোলজি যে মেটেরিয়াল সেটাকে সিলেক্ট করা হয়, মানে নিয়োগ করা হয়, ঠিক আছে। দি অ্যালাউ দ্য রিকোয়ার অফ দ্য ফিনিশিং ফার্স্ট মেটেরিয়ালটা হচ্ছে যে ফিনিশিং পার্টসটা আমাদের দরকার হয়, যেমন অ্যালাউ মেটেরিয়াল যেমন ব্রোঞ্জ, ব্রাশ, গান মেটাল, ঠিক আছে। তারপরে হচ্ছে ব্যাবিট, ঠিক আছে। এইগুলো তোমাদের কী হয়, অ্যালাউ মেটেরিয়াল, ঠিক আছে। ব্রাশ, ব্রোঞ্জ, কপার, জিঙ্ক, ঠিক আছে, টিন, এগুলো হচ্ছে আমাদের অ্যালাউ মেটেরিয়াল। তো সেক্ষেত্রে ফিজিক্যালি ক্যারেক্টার অফ দ্য নিড অফ দ্য পাউডার, মানে ফিজিক্যালি আমরা যে পাউডারটা দরকার হচ্ছে, ঠিক আছে। বোথ দুদিক সাইডকে পাচ্ছি, সেটা নো আয়রন থাকতে হবে, তার মধ্যে নো আয়রন মানে নন মেটাল আর মেটাল দুটোই কিন্তু থাকতে হবে পাউডার মেট্রোলজিতে, ঠিক আছে। There of the numeration of the powder production, which is the category of the follow the mechanical method of the powder production, ঠিক আছে। মেকানিক্যাল মেথডে কী বলেছে, চপিং অ্যান্ড কাটিং করা হয়। অ্যাব্রাসিং মানে যেমন গ্রাইন্ডিং হুইলে যে দেখবে যে গ্রিপিং টাইপের থাকে, তুমি দেখবে হাত দিলেই তোমার হাতটা দেখবে তোমার কাটা টাইপের, তোমার হাতে যেন তোমাদের ছুঁচ টাইপের ঢুকে যাচ্ছে এমন টাইপের মনে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে মেশিনিং মেথড, মিলিং, কোল্ডিং, স্টিম প্রসেস, এগুলো তোমাদের কিন্তু আছে, ঠিক আছে। কেমিক্যাল মেথডের প্রোডাকশানের ক্ষেত্রে তোমাদের রিডাকশান অফ অক্সাইড, মানে যেটা আমাদের বাতাস থেকে নেওয়া হচ্ছে সেখানে রিডাকশান করা হচ্ছে, ঠিক আছে। রিডাকশান মানে হচ্ছে বেরিয়ে যাও, ঠিক আছে। তারপরে হচ্ছে সলিউশন, থার্মাল ডিকম্পোজিশন কম্পোনেন্ট, হাইড্রোলিক ডিকম্পোজিশন, থার্মিট রিয়াকশান হচ্ছে মেনলি আমাদের যে থার্মিট ওয়েল্ডিং আমাদের রেলওয়ে লাইনে যে জয়েন করবার সময় যে কেমিক্যাল রিয়াকশান বা থার্মিট রিয়াকশান যে তৈরি করে যে জয়েন প্রক্রিয়া হয়, মানে যেমন দুটো পাতকে যখন জয়েন করলাম সেখানে কিন্তু আমাদের কি হচ্ছে, সেখানে তোমাদের দুটো পাতকে যখন জয়েন করছি সেখানে দেখবে মানে মোল্ডিং করে তারপরে হচ্ছে গলিয়ে সেই মেটাল দুটোকে একসঙ্গে জয়েন করা হয়, সেই প্রসেসটাকে বলা হচ্ছে থার্মিট ওয়েল্ডিং, ঠিক আছে। এখানে থার্মিট রিয়াকশান বলে ওই জন্য তোমাদের এটা বলে দিলাম, ঠিক আছে। এবার হচ্ছে ইলেকট্রোকেমিক্যাল মেথড, এটা কি ইলেকট্রোকেমিক্যাল মেথডটাও আমরা জানবো, এগুলো সব পরস্পর আছে, ঠিক আছে। ফিজিক্যাল মেথড, তাহলে আমাদের 3 ধরনের মেথড আমরা মেনলি ইউজ করে থাকছি প্রোডাকশান পাউডার। একটা হচ্ছে তোমাদের মেকানিক্যাল, কেমিক্যাল, আর একটা হচ্ছে ফিজিক্যাল, ঠিক আছে। ফিজিক্যালটা কি, ওয়াটার অ্যাটোমাইজেশন, গ্যাস অটোমাইজেশন, স্পেশাল অটোমাইজেশন মেথড, ঠিক আছে। এখানে তোমাদের কিন্তু বলে দিয়েছে, এগুলো আমরা নেক্সট ভিডিও আলোচনা করবো, ঠিক আছে। রাবার অ্যাব্রাজেশন, এগুলো একটু লম্বা ভিডিওটা হতে পারে, তো সেক্ষেত্রে কাইন্ডলি তোমরা, আমার কাছে ওয়াইফাই এখন তোমাদের নেট নেই, তো সেক্ষেত্রে আমি তোমাদের ফিজিক্যালি তোমাদের ক্লাসটা নিতে পারছি না, তো সেক্ষেত্রে সিমিলারলি তোমাদের যদি কোনো দরকার পড়ে তো অবশ্যই আমাকে, এটা মনে হচ্ছে 3টে পার্ট বা 2টো পার্ট, একটা পার্ট, যে কোনো একটা পার্টের মধ্যে হতে পারে, তো সেই ক্ষেত্রে আশা করছি তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে অবশ্যই কমেন্ট সেকশন কমেন্ট করো। সকলেই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।